হ্যালো ট্রেডার্স, কি অবস্থা? তো আমরা জানি সাপ্তাহিক উইকেন্ড চলতেছে মার্কেটের। সো মার্কেটটা এই উইকেন্ড শেষে কালকে মার্কেট ওপেন হবে সবাই জানেন। সো কিভাবে মার্কেটটা মুভ করবে বা কোন দিকে মুভ হইতে পারে, মার্কেট কি এভাবে আপের দিকে যাবে নাকি এভাবে ডাউনের দিকে আসবে, মার্কেট কোন লেভেলে আছে সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা। সো এটা বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাই বলেন না কেন, হইতে পারে আপনাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। তো আসুন শুরু করি। দেখেন, আমরা প্রথমে মার্কেটটা কিভাবে কত টাইম ফ্রেম থেকে দেখা শুরু করব আমি টোটালি আপনাদের সাথে আলোচনা করব। আমি যারা এসএমসি ফলো করেন যারা এসএমসি ফলো করেন আমি তাদের বলবো ডিডাব্লিউ। ডিডাব্লিউ মানে সবাই জানেন, আমার ভিডিও যেহেতু দেখছেন। ডিতে হচ্ছে ডেইলি, ডাব্লিউতে হচ্ছে উইকলি। সো ডেইলি চার্ট এবং উইকলি চার্ট, এই দুইটা আপনাদের অবশ্যই দেখতে হবে। এই দুইটা চার্ট প্রেডিক্ট আপনাকে বলে দিবে যে মার্কেট নেক্সট মুভ কোন দিকে হইতে পারে, মানে প্রেডিকশন যেটাকে বলে বা ধারণা করা, প্রবাবিলিটি, সম্ভাবত, হ্যাঁ, মেবি, সম্ভবত মার্কেট কোন দিকে যাইতে পারে। তো আসুন একটু চার্টের দিকে চলে যাই। এখানে আপনাদের ড্রয়িং এ কিছু বোঝানোর নাই। সো আমি চলে আসলাম উইকলিতে। সো আমি উইকলিতে আসার পরে আমি দেখতে পারতেছি মার্কেটের অবস্থা এই। আর আপনাদের আপনাদের কনফার্মেশন কয়টা এবং কি ইন্ডিকেটর দেখবেন আমি সবই বলে দিব। জাস্ট থাকেন, দেখেন আমি জাস্ট এই কয়েকটা ফলো করি। মার্কেট সিজন আছে, ফিব রিটেস্টমেন্ট আছে, নো গ্যাপ আছে, আছে আপনার আরএসআই যেটা বলা হয় রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আর আছে ভলিউম। সো এখানে আমি লুকোচুরি বা হাইট কিছু রাখি নাই। দেখেন আমি আসছি হচ্ছে আপনার উইকলিতে। সো যারা এসএনআর, সরি এসএনআর কথা হচ্ছে এসএমসি, আর যারা হচ্ছে প্রাইস অ্যাকশন ফলো করে তাদের হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট। সো আমি প্রাইস অ্যাকশনের কথাও বলবো, আমি এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের কথা বলবো। তো এইখানে আমি আছি হচ্ছে ডাব্লিউ, আই মিন উইকলি চার্টে। সো উইকলি চার্টে আপনারা কি দেখতে পারতেছেন, দেখেন আমি কিন্তু এইখানে মান্থলি একটা অ্যানালাইসিস করে বের করে রাখছি। এই যে এটা হচ্ছে আমার মান্থলি, যে আমার এইটা হচ্ছে আমার ডিমান্ড জোন, মান্থলি ডিমান্ড জোন। তো মান্থলি ডিমান্ড জোনটা আমি আমার জাস্ট, আমি যখন ট্রেডিং প্ল্যানটা বা আমি চার্টটা দেখি তখন কিন্তু আমার অনেক প্ল্যান থাকে, যেমন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। এগুলা হচ্ছে যখন আপনি একটা প্রপারলি ট্রেডার হয়ে যাবেন বা আপনি নিজে যখন করতে পারবেন, এগুলা আপনার তখন চলে আসবে। সো এই প্ল্যান, এটা মনে করেন যে আমার প্ল্যান এ, মান্থলি থেকে শুরু করতেছি প্ল্যান এ। এরপরে আমি উইকলিতে যাব, উইকলিতে আমি মনে করেন যে এখানে আমি কোনোটা লেভেল পাইছি, ওটা আমার প্ল্যান বি। তারপরে আমি ডেইলিতে যাওয়ার পরে যদি আমি এখানে কোনো পাই, সেটা আমার প্ল্যান সি। হ্যাঁ, এরকম ভাবে আমার এইগুলা হচ্ছে প্ল্যান। দেখেন আমি আছি ডেইলিতে, এটা আমার ডেইলি ডিমান্ড জোন, এটা আমার উইকলি ডিমান্ড জোন, এটা আমার মান্থলি ডিমান্ড জোন। সো মার্কেট আপনাকে আমি আপনাদের আমি একটা আমার ইসে একটা ক্লাসে ডিমান্ড এন্ড সাপ্লাই জোনে ক্লাসটা দেখাইছিলাম যে মার্কেটটা এইভাবে মনে করেন যে এটা সাপ্লাই জোন, এসিপিপিএলওয়াই, আর এটা মনে করেন যে ডিমান্ড জোন। সো মার্কেটটা কিন্তু অবভিয়াসলি এভাবে 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 করতে করতে এই সাপ্লাইতে যায়, দেন সাপ্লাই থেকে আবার এইভাবে ডিমান্ডে আসে। সো এই কারণে মাঝে যত লেভেল থাকে যেগুলা আনমিটেড বা ফ্রেশ বা আনফ্রেশ, এগুলো আপনাদের একটু জানা দরকার। এগুলা এসএমসি করেন, আর যেই আমি এসএমসি যেহেতু করি বারবার আমার এসএমসি আসে। সো আমার এইরকম ভাবে মার্কেট দেখেন, মার্কেট দেখবেন যে প্রপারলি শুধু উপরের দিকে চলে যাচ্ছে এমন না, মার্কেট মাঝে মাঝে কি করে, মার্কেট এরকম নামে এরকম উঠে। সো এগুলা কেন হয় জানেন, এগুলা এক্সটার্নাল, আমি যেটা এক্সটার্নাল আর ইন্টারনাল কি এটা আমি অনেকবার বলছি, তারপরে বলি। এক্সটার্নাল হচ্ছে আপনার ডিডাব্লিউ, আর ইন্টারনাল হচ্ছে 2 আওয়ার্স এর যে আপনার
চার্টটা আছে বা ট্রেডিং ভিউটা আছে সেটা। সো আমি এটা নিয়ে অনেক কথা বলছি, আর আজকে আর না বলি। তো আসুন আমি সাপ্তাহিক যে অ্যানালাইসিসটা দেখাচ্ছিলাম সেটাই দেখাই। সো আমার এই যে লেভেলগুলো আমি বের করে রাখছি, আমি ডেইলিতে আসি। এখন মার্কেট ডেইলিতে কি হইতে পারে, গতকালকে মার্কেট ওপেন হবে, সো ওইখানে মার্কেট কি হইতে পারে সেটাই কথা, যে মার্কেট কি হইতে পারে আমি সেটাই প্রেডিক্ট করার জন্য আপনাদের এখানে দেখেন। আমি ফান্ডামেন্টালের কথা, যেহেতু দেশে আমেরিকা এদিকে একটা লস, আই মিন ওদের একটা শেয়ার বাজারে ধস নামছে সবাই জানেন। সো এগুলা হচ্ছে ফান্ডামেন্টাল। এই যে যুদ্ধ বা কোনো দেশে অর্থনৈতিক মন্দা বা অন্য যে কোনো ইস্যু, মানে যেটা আমরা নিউজের মাধ্যমে জানতে পারি, আই মিন ওটা মানে ট্রেডিং যে ক্যালেন্ডার নিউজ এটা না, মানে বেসিক্যালি আপনি যেমন এই যে ইউটিউবে নিউজগুলো দেখতেছেন যে আমেরিকা এই হচ্ছে, গাজা যুদ্ধ হচ্ছে, এখানে ইনভেস্ট করতেছে আমেরিকা, গাজাদের চালাচ্ছে। সো এইগুলা হচ্ছে ফান্ডামেন্টাল। এইগুলো আপনি আপনার এই ফান্ডামেন্টাল, আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে ফান্ডামেন্টাল কাজ করে হচ্ছে আপনার 30%, আর আপনার টেকনিক্যাল কাজ করবে 70%। ওকে, সো এখন আমি আগাবো কিভাবে? আমার ট্রেডিং এ যদি আগাইতে হয় আমার দুই দিকে নজর রাখতে হবে। আমার এই ফান্ডামেন্টাল বলেন, আমার এই টেকনিক্যাল বলেন, আমার সব দিকে আগাইতে হবে, সব দিকে তাকাইতে হবে এবং সব দিকে নজর রেখে দেন আগাইতে হবে। আচ্ছা যাই হোক, এখন মার্কেটটা এইখানে আছে। সো নেক্সট মুভ মার্কেটটা কি আসতে পারে? আসুন আমার যে ইন্ডিকেটর আছে আমি সেইগুলো একটু দিয়ে ফলো করার চেষ্টা করি। যেমন আমি প্রথমে ভলিউমে গেলাম, দেখি ভলিউম আমাকে কি বলে। দেখেন ভলিউম কি বলতেছে, জাস্ট ভলিউম, আমি দুইটা ভলিউম দেখব, এই দুইটা ভলিউম দেখি, এই দুইটা ক্যান্ডেল দেখব। দেখেন ওভারঅল আমি যদি এইখানে কিছু ভলিউম দেখি, ওভারঅল এইখানে আমি কিছু ভলিউম দেখলে আমাকে ভলিউম কি বলতেছে, আপনাদের আমি একটা জিনিস বইলা দিই, সেটা হচ্ছে আপনার বড় বিগ ক্যান্ডেল যদি ভলিউমে যদি এরকম বড় ক্যান্ডেল যেটা হবে, বড় বড় যেগুলা হবে সেগুলা সেলিং প্রেসার বুঝতে হবে, আর ছোট যেইগুলা সেইগুলা হচ্ছে আপনার বাইং প্রেসার। আপনারা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বলতেছি, এগুলো আপনারা নোট করে নেবেন। সো বড়টা হচ্ছে কি সেলিং প্রেসার, ছোটটা হচ্ছে বাইং প্রেসার। ওকে, সো আসুন মার্কেটের দিকে দেখি। মার্কেট এখন ভলিউম আমাকে ওভারঅল এই পর্যন্ত ভলিউম যা আছে আমাকে বলতেছে মার্কেট ডাউনের দিকে আসবে, মার্কেট ডাউনের দিকে আসবে, ভলিউমের কাছ থেকে আমি এই কনফার্মেশনটা পাইছি। এখন ভাই মার্কেটে 100% বলতে কিছু নাই, আমি অনেকবার বলছি, আমার প্রতিটা ভিডিওতে বলা আছে। এইখানে ভলিউম আমাকে একটা ইন্ডিকেট করলো যে আমি এই হইতে পারি। এখন নেক্সট আসুন আর একটা আছে আমার আরএসআই। আরএসআই দিয়ে অনেক ট্রেডিং, অনেক শর্ট শর্ট ফ্রেম টাইম বলা যাবে না, আই মিন 5 15 20, সরি 15 মিনিট চার্ট বা 5 মিনিট চার্টে আমি একটু বেশি কাজ করে দেখছি। সো ওইটা নিয়ে আমি আর একদিন আপনাদের একটা ভিডিও দিব, যে আরএসআই দিয়ে কিভাবে আপনারা এন্ট্রি করবেন, কিভাবে এন্ট্রি নেবেন। যারা বেসিক থেকে একটু উপরে উঠছেন, আই মিন বেসিক থেকে যারা একটু মার্কেটের দিকে আগাইছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, আর অ্যাডভান্স লেভেলে যারা আছে তারা তো একবারে প্রো। আচ্ছা যাই হোক, এখন আমি আরএসআই দিয়ে আসি। এই এই আরএসআই সম্পর্কে যারা না জানেন, আরএসআই আমি মনে হয় আরএসআই সম্পর্কে আলোচনা করছি, বাট ওইভাবে এখনো করি নাই। বাট আমার একটা ভিডিওতে দেখবেন যে আমি লাইভ এন্ট্রি নিচ্ছি আরএসআই এর উপর ডিপেন্ড করে, বা আরএসআই কিভাবে কনফার্মেশন দেয়। ঠিক আছে, সো এখন চার্টের দিকে আসেন। এই যে এইখানে আমরা আরএসআই সম্পর্কে একটু বইলা দিই, আমার ওই ভিডিওটা বলা ছিল অবশ্যই। প্রতিটা জায়গায় এভাবে বলতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যায়। যাই হোক, দেখেন আরএসআই এর মেন মেন যে একটা নর্মাল যে একটা থিওরি, জাস্ট আমি সেটা একটু বলে দিই। থিওরি তো বলা যায় না, এর যে মুভমেন্টটা দেখেন, এইখানে থাকবে আপনার 50%, 50%, এইখানে থাকবে আপনার 30%, আর এইখানে থাকবে হচ্ছে আপনার 70%। বেসিক্যালি আমাদের এই তিনটা নিয়ে কাজ করতে হবে। 50%, এটা 50%, 30%, 70%, মানে 30, ও সরি 50, 30, 70। অনেক ঘিজিমিজি করে ফেলছি। যাই হোক, আমি একটু দিই, তাহলে এটা হচ্ছে আমার অফ, এটা হচ্ছে আমার 50%, এটা আমার 70%, এটা আমার
30%, যাই হোক পার্সেন্টটা দিলাম না। সো আরএসআই কিভাবে কাজ করে দেখেন, আরএসআই এইভাবে এইভাবে এভাবে আসে, এইভাবে আসে, এইভাবে আসে। এখন আরএসআই এর মেইন মেইন যে দুইটা টপিক, দুইটা কথা, সেটা হচ্ছে ওভারসোল্ড আর ওভারবোট। ঠিক আছে, ওভারসোল্ড আর হচ্ছে ওভারবোট। দেখেন মার্কেট যখন এইভাবে 70% এর উপরে চলে গেল, এই 70% না, এখানে এই 70% এর কাছে চলে আসলো বা উপরে চলে গেল, তখন ওভার হয়ে যাবে, তখন মার্কেটের নিচের দিকে আসতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিকেট করে ওভারবোট হইলে 70-70-র ঘরেই বেশিরভাগ থাকে। আপনারা সবসময় জন্য 70-র মাথায় রাখলে এনাফ, আর লাগে না। 70-র উপরে গেলে বা 70-র কাছাকাছি গেলে তখন একটা সেলিং এর চিন্তা নিতে পারেন। সো এখন আর আছে ওভারসোল্ড। ওভারসোল্ডটা কি এইভাবে আস্তে 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 এইভাবে, যখন সোল্ড তো এতটুকু, যখন এই দাগের নিচে চলে আসবে তখন হচ্ছে ওভারসোল্ড। সো ওভারসেলড হইলে তখন আপনি একটা বাইং এর চিন্তা করতে পারেন। তো আসুন আমি এটা নিয়ে আরেকদিন ফুল একটা লং একটা ক্লাস নিব, যে এখানে কথা থাকবে আপনার টোটালি কিভাবে আপনারা এন্ট্রি নেবেন এবং কিভাবে কাজ করে, কি আমি লাইভে এন্ট্রি নিয়েও দেখাই দিবে, এই টাইপের একটা ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুত বানাবো। সো এখন আমার দেখা যাক আরএসআই কি বলে। আমাকে ভলিউম বলছে সে সেলিং এ যাবে, এখন আরএসআই কি বলে দেখেন। আমি বলছিলাম না, এই দেখেন, দেখছেন এই যে ওভারসোল্ড কত গেছে, এখানে গেছে হচ্ছে আপনার 76, এখানে আসছে 76, তাহলে এইখানে আসতে আসতে আমার 73, অলরেডি 73 মুভ দেয়া দিছে, অলরেডি 73 মুভ দিয়ে দিছে। দেখেন এখানে আরেকটা হিডেন ডাইভারজেন্স যাকে বলে, সেই সেই হিডেন ডাইভারজেন্সটা কি সেটা আপনাদের একটা জিনিস দেখাই দিই। হিডেন ডাইভারজেন্স বলতে হচ্ছে, দেখেন মার্কেটের এই উইক থেকে এই উইক, এইটা অনেক একটা কি বলে মারাত্মক লেভেল, মারাত্মক ভাবে ইন্ডিকেট করে যে মার্কেট কোন দিকে যাবে। সো এই হিডেন ডাইভারজেন্স যদি কখনো কনফার্মেশন দেয়, সেটা একবারে অ্যাকচুয়াল রাইট, এখানে 100% বলা যায় হ্যাঁ মার্কেট এখন এই মুভে যাইতে পারে। এইটা কিন্তু আমাকে ইন কনফার্মেশন, হিডেন ডাইভারজেন্স যে কথাটা সেটা কিন্তু বিপরীত থাকবে। মার্কেট যদি এরকম ভাবে আপে যায় তাহলে হিডেন ডাইভারজেন্স ডাউনে আসবে, দুইটা একই হইলে হবে না, এখানে দুইটা কিন্তু একই, এখানে হিডেন ডাইভারজেন্স নাই। এখন আমি দুইটা কনফার্মেশন পাইছি যে আমার মার্কেটটা, আমাকে ভলিউম বলছে সেলিং এ আসবে, আমার আরএসআই বলতেছে যে হয়তো বা আর একটু এখানে একটা উইক মেরে, এখানে একটা উইক মেরে সে ডাউনে আসতে পারে বা ডাউনে আসবে। দেখা যাচ্ছে একটা ক্যান্ডেলও হইতে পারে ডেইলিতে, বাই ডেইলিতে একটা ক্যান্ডেল মানে অনেক, ডেইলিতে একটা ক্যান্ডেল মানে অনেক। আপনি লো টাইম ফ্রেমে গেলে একটা, এখানে ডেইলিতে একটা, লো টাইম ফ্রেমে এরকম অনেক অনেক অনেকগুলা। সে যাই হোক, তো মার্কেট দেখেন ফান্ডামেন্টাল কি বললো, ফান্ডামেন্টাল বললো যে হ্যাঁ মার্কেট রিভার্সাল করতে পারে বা মার্কেট ডাউনে আসতে পারে। এখন আমাকে ভলিউম কি বললো, ভলিউমে বললো যে হ্যাঁ মার্কেট সেলিং প্রেশার একটু বেশি। আরএসআই আমাকে কি বললো, আরএসআই বললো আমাকে যে মার্কেট একটু সেলিং প্রেশার আছে। সো এখন আমি কি আন্দাজে প্রেডিক্ট করতেছি যে মার্কেট সেলিং এ আসবে? আমার কি কোনো লজিক নাই বা আমার কোনো কিছু নাই যে আমি আপনাদের বলে দিলাম যে হ্যাঁ মার্কেট আসতে পারে? দেখেন রিজন কিন্তু পিছনে সবগুলা বলছি যে মার্কেটটা কেন সেলিং এ আসবে। সো এইগুলাই থাকে মূলত অ্যানালাইসিসে, আপনাদের একবারে ক্লিয়ারলি বলে দিলাম যে কিভাবে কি হইতে পারে। আই থিংক মার্কেটটা হইলে এমনই হবে। সো আপনারা মিলাই নিন, মার্কেটে 100% বলতে কিছু না, বাট আপনারা মিলাই নেবেন। দেখেন যদি আমার মার্কেট সেলিং এ আসে তাহলে সেলিং কতটুকু আসতে পারে, দেখেন প্রাইস অ্যাকশন যারা ফলো করে বলবে যে ভাই এইখানে তো আমার একটা বাধা আছে বা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। আমিও বলতেছি হ্যাঁ হয়তো বা মার্কেট এই পর্যন্ত আসবে, এখান থেকে একটা রিজেকশন মারতে পারে, নর্মাল সিম্পল। তারপরে যদি আমি বলি যে না ওইটা না, আমার এই নিচের একটা লেভেল আছে, নিচেই আমার এই পর্যন্ত আসতে পারে, আসতে পারে। এখন আমি যেহেতু আমি প্রাইজ অ্যাকশন না, আমি যেহেতু এসএমসি ফলো করি, তাহলে আমি 2 আওয়ার্সে একটু যায় দেখি আমার 2 আওয়ার্সে কি বলে। দেখেন আমার 2 আওয়ার্সে বলতেছে যে
এইখানে আমি বিওস হইছি, এইখানে আমার বিওস, এখানে আমার পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখানে মার্কেটটা আসলে একটা রিজেকশন নিতে পারে, খুব ভালো একটা রিজেকশন নিবে। তারপরে এইখানে কি বলতেছে দেখেন, আমার প্রাইস অ্যাকশন, আমাকে আমার সরি, আমি যেহেতু এসএমসি, আমার এসএমসির কথাই বলি। দেখেন এখানে একটা পুলব্যাক, পুলব্যাক কি আপনাদের সেটা আমি শিখাইছি। পুলব্যাক, আমার এখানে আমার পিওআই আছে, এখানে আমার পিওআই আছে, পিওআই এরিয়া আছে। সো এইখানেও আসতে পারে ডাবল। এই যে আমার হায়ার হাই মার্ক হয়ে গেছে, এই যে আমার হায়ার হাই আমি ড্র করে দিছি। দেখেন এখন আমার কথা থাকছিল কি, আমার ভ্যালিড পিওআই তে কথা ছিল আমার বিওস হবে, পিওআই হবে, মার্কেট 2টা বা 5টা কন্টিনিউ ক্যান্ডেল করে পিওআই তে টাচ করবে। আমার যদি পিওআই টাচ না করে তার আগে যদি মার্কেটটা চলে যায়, তখন আমি প্রাইস টুল দিয়ে মাইপে দেখবো যে আমার 1.5 এর ভিতরে আছে কিনা। এখানে আমার 1.5 এর ভিতরে আছে। সো মার্কেট এখান থেকে রিজেকশন দিছে, দিয়ে পরে আবার এই যে পুল ব্যাক নিছে। এখন মার্কেট পুল ব্যাক নিছে, এখন মার্কেট কি করতে পারে তাইলে, এখন মার্কেট আবারও হায়ার হাই বানাইছে, এবার হায়ার লো বানাবে, লো বা লো হাইকা লো বানাবে। এই তো মার্কেটের মুভ মূলত। দেখেন মার্কেটটা মূলত কিভাবে কি কয় আমি একটু দেখাই। দেখেন, দেখেন হাই লো, হাই লো, হাই লো, হাই লো। বুঝতে পারতেছেন? মানে এইগুলা আপনাদের শিখতে হবে। মানে আপনারা এত সহজ না মার্কেটে, অবশ্যই অনেক কিছু দেখা লাগে, অনেক কিছু করার লাগে। সো এইগুলা ধরতে গেলে, এগুলা করতে গেলে টাইম দিতে হবে। 4টা বছরের ভিতরে আসি, এত সহজে তো আর সবকিছু হয় না। এই যে আপনাদের যতটুকু বোঝাচ্ছি, 5টা বছর রানিং চলে, 4টা বছর পার করছি, 5টা বছর রানিং এ আসি, রানিং চলতেছে। দেখেন হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এটাই তো হওয়ার কথা। আমি কয়েকটা কনফার্মেশন পাইলাম যে মার্কেট ডাউনে আসতে পারে। যাই হোক, দেখেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।